আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এন্ড আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো গত রবিবার একটা মেলাতে গেছিলাম। মেলাটার নাম দারিয়াল মেলা। এটা বগুড়ার মধ্যে অবস্থিত। সবাই দারিয়াল মেলা নামেই চিনে। তো আমরা কিছু ভাই ব্রাদার্স মিলে গেছিলাম। তো ওই দিন আমি একটু অসুস্থ ছিলাম। আমি ভাবছিলাম যে মোটো ব্লগ করব, বাট অসুস্থ থাকার কারণে মোটো ব্লগটা করা হয় নাই। যাওয়ারই কথা ছিল না, আমার কোনো ভিডিওর কোনো প্ল্যান ছিল না। তো ভাই ব্রাদার্স বললো, দ্যাটস ওয়াই আমরা সবাই গেলাম। তো আমরা অবশ্য অটোতে গেছিলাম, বাইক নিয়ে যাই নাই। তো সমস্যা নাই, মোটর ব্লগ করিনি তো কি হয়েছে। আমরা ওইখানে গিয়ে অনেক এনজয় করছি, কারণ মেলাটা অনেক ঐতিহ্যবাহী একটা মেলা। এই মেলাটা ধান কাটার পরে আর কি বসে। তো এইখানে এই মেলাতে আসলে মানে আকর্ষণীয় জিনিস হচ্ছে চং গুড্ডি, মানে গ্রাম্য ভাষায় যেটা বলে আর কি। আপনারা হয়তো বা ঘুড়ি নামে চিনবেন, কাইট আর কি। তো এই ঘুড়ি উড়ানো এবং ওইখানে আরেকটা জিনিস হলো যে লিচু, এখন তো লিচুর সময়, ওইখানে অনেক লিচু পাওয়া যায়। মানে ওই মেলাতে মেন আকর্ষণ হচ্ছে চং গুড্ডি আর লিচু, আর অন্যান্য বাকি যে জিনিসগুলো অন্যান্য মেলাতে পাওয়া যায় সেটা তো থাকছেই। তো ওইখানে গিয়ে আমরা অনেক এনজয় করছি, যদি একটু শিখছিলাম। তারপরে ওইখানে গিয়ে আমার অনেক ভালো লাগছে। ছোটবেলায় ওইখানে যাইতাম, কিন্তু এখন আর সময় অভাবে যাওয়া হয় না। তো সেই দিন গেছিলাম মেলাটাতে। তো ভিডিও করতে পারিনি সেভাবে, শুধু একটা ফোন ছিল আর ড্রোন নিয়ে গেছিলাম। ভাবছিলাম যে চংগুড্ডি যেহেতু উড়াবে, ওগুলো যদি ড্রোন শুট নিতে পারি তাহলে হয়তো ভালো হবে। তো যাই হোক, পুরো ব্যাপারটা আমার কাছে অনেক ভালো লাগছে, আমরা সবাই এনজয় করছি। আমাদের এই ভিডিওটা দেখতে চাইলে আমাদের সাথে থাকুন এন্ড এনজয় দিস ভিডিও। সো লেটস গো। আমরা যেহেতু বাইক নিয়ে যাচ্ছি না, তো আমরা 6 জন মিলে অটোতে করে রওনা দিয়েছি উপশহর থেকে। আমাদের এখান থেকে দারিয়াল 10 কিলোর মতো হবে। কারোপুরের এখানে জ্যামে আটকে আছি। খালু, মাহফুজ এন্ড রোপন ভাই, আর সামনে আছে হাসান মামা, দেখা যাচ্ছে না, এই যে মামা। আর এই যে আমাদের ড্রাইভার মামা। তো আমরা এখন মেলার দিকে যাচ্ছি, এই যে বিমান বাহিনী মোড়টা। তো আমরা মেলায় যাওয়ার সময় অনেক এক্সাইটেড ছিলাম। আর রোডের সাইড দিয়ে যে দেখেন কত সুন্দর বাগান, অনেক ভালো লাগতেছে। আর আজকের আকাশটাও অনেক সুন্দর। এর আগেও এই রোড দিয়ে অনেক যাতায়াত করছি, বাট আজকের মতো এই আকাশটা এরকম সুন্দর দেখি নাই কখনো। আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কেমন লাগছে জানাবেন। আপনারা যে এখন ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন, তো এই ধানগুলো কাটার পরে আসলে এই মেলাটা বসে। আমরা মেলার প্রায় কাছাকাছি চলে আসছি। এখান থেকে মেলাটা দেখতে পাচ্ছি, ওই যে ওই দিকে দূরে, অনেক দূরে। ক্যামেরাতে হয়তো বা বোঝা যাচ্ছে না। তো আমরা ছোটবেলায় এই মেলাতে অনেক আসতাম। এই মেলা থেকে চং গুড্ডি এগুলো কিনে নিয়ে বাসায় যেতাম। মেলাতে ঢুকতেই আপনার রোডের দুই সাইড দিয়ে এরকম গ্যারেজ দেখতে পারবেন। আপনারা যারা বাইক নিয়ে আসবেন তারা গ্যারেজ করতে পারবেন এখানে। আর আমি অলরেডি মেলায় চলে আসছি। দেখতে পাচ্ছেন ঘোড়া। তো এই ঘোড়াগুলোতে আপনারা চড়তে পারবেন 20 টাকা করে, অল্প একটু এক রাউন্ড দিয়ে এনে আবার নেমে দিবে। আর লিচু দেখেন অনেক, বলছিলাম যে মেলায় লিচু বিখ্যাত। তো অনেক লিচু, বাট এখানে অনেক দাম বেশি। এই যে আমার হাতে যে দুইটা দেখতে পাচ্ছেন, এখানে 100 লিচু আছে, এটার দাম 700 টাকা। আমরা মেলার ভিতরে এখন যেখানে লিচু বিক্রি করে এই জায়গাতে আছি। এটা অনেক মোটামুটি বড় একটা এরিয়া মিলেই লিচু বিক্রি করতেছে। এখানে শুধু লিচু। তো এইভাবে আসলে অনেক ভিড়ের মধ্যে দেখানো যাচ্ছে না। তো সামনে হলো যে মেন মেলা, এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা প্যান্ডেল। এটা হলো বাইক, তারপরে হলো কার রেসিং, মানে ওর ভিতরে রাউন্ড করে ঘোরে। তো এই মেলাটার স্পেশালিটি হলো ধান কাটার পরে এখানে যে চংগুড্ডি, এটা নিয়ে আসলে মেলা। আবার এখানে লিচু পাওয়া যায়, লিচু, চংগুড্ডি এগুলো নিয়ে আসলে মেন মেলা। তো আমরা ওই পাশে যাবো এবং পুরো মেলাটা ড্রোন ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করবো।
তো গাইস আমরা এখন মেন মেলার মধ্যে ঢুকেছি। তো এখানে অনেক মানে জ্যাম আর কি, ভিড়, অনেক লোকজন, অনেক দোকানপাট। তো আমরা এই মেলাটা পার হয়ে ওই পাশে যাচ্ছি মাঠে, মানে ধান খেতে, যেখানে চং গুড্ডি আর কি উড়াই। তো এখানে আমার সামনে একটা দেখতে পাচ্ছি, এই যে একটা লোক কিনছে। তো আমরা এগুলো দেখার জন্য ওই পাশে আসলে যাচ্ছি। আর ভিতরে আসলে অনেক মিষ্টির দোকান দেখায় আপনাদের। তো এইটা আসলে মিষ্টি পট্টি, এই এরিয়াতে শুধু মিষ্টি আর মিষ্টি, মানে চারদিকে মিষ্টি, এদিকেও। তো এইখানে এই যে কাঠের জিনিসপত্র আপনারা পাবেন, যে পাখা আছে, হাত পাখা, এন্ড বাচ্চাদের কাঠের খেলনা। এই পাশে আবার সামনে কুরবানি ঈদ উপলক্ষে যে লোহার অনেক দা বটি, অনেক কিছু আছে এখানে। তো গাইস মেলা থেকে আমরা বাইরে আসছি মাঠে ধান খেতে। তো এখানে ছোট রাস্তা, এদিক দিয়ে অনেক লোকজন যাতায়াত করতেছে, তো যাওয়ার রাস্তা পাচ্ছি না। এটা কি আপনি কিনলেন? কত টাকা? 150 টাকা না, এই লাটাই সহ? ও আচ্ছা। এ মাহফুজ, তুমি কি এটা নিলা নাকি? কত দাম? 50 টাকা। 50 না? গোদ খাই গেলে ভাগ রেখো, ভাগ এই ভাগ দেখো ভালো করে ভাগ আর দিব। ভাই এটার নাম কি? কি গুড্ডি? মানুষ কঙ্কাল, মানুষ কঙ্কাল। এটা কিভাবে ওরে না? তো গাইস আমি এখন আছি চংগুড্ডি, যেখানে আসলে এই এরিয়াতে। তো মেলাটা আসলে অনেক বড়, তো এটা ফোন দিয়ে ভিডিও করে দেখানো যাবে না। তো আমরা এখন ড্রোন ফ্লাই করব। তো ড্রোন ভিয়ে আসলে দেখি কতটুকু দেখানো যায় আপনাদের।
তো গাইস আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আমরা এই যে এখানে বসেছিলাম, এখানে বসে থেকে পিছনে যে দেখেন চংগুড্ডি দেখা যাচ্ছে, ওগুলো উড়ানো দেখলাম অনেকক্ষণ ধরে। ড্রোন ফ্লাই করছি, ভিডিও ভালো হলে ভিডিওর মধ্যে দিয়ে দিব। তো মেলাটার মধ্যে আসলে অনেক ভিড়, যার কারণে আমরা সাইডে আছি, আর এখানে বাতাস আছে, একটা রোডের উপরে আমরা বসে আছি কয়েকজন মিলে। তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।